গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর আমিও আগের তুলনায় এখন অনেকটা ভালো আছি। নিশ্চয়ই তোমরা আজকে আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে আজকে আমি অনেকটাই ভালো আছি। আর আমার সকালে ঘুম থেকে উঠে ওপরের ঘর পরিষ্কার করে নিচের ঘরটা বিছানাটা পরিষ্কার করে চান করে নিয়েছি। আর বউ তো এখন আসছে কাজ করতে, তো বউ সমস্ত কাজ করে বাড়ি চলে গেছে। এখন সকাল 10টার মতো বাজে। আর আমি ঘুম থেকে উঠেছি 9টার সময়, কারণ কালকে রাতেও ঠিকঠাক ঘুম হয়নি। আর 9টার সময় ঘুম থেকে উঠে এখন বাজে প্রায় 10টা 10-এর মতো। মা করছে এখন পুজো। আর আমি এই চান সেরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম। তো আবার একটু পরে তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা, কি সুন্দর জবাটা ফুটেছে, আর রঙটাও কি মিষ্টি, আর বেশ বড় বড় হচ্ছে এই জবাগুলো দেখতে। তো এর আগে একটা ফুটেছিল, সেটা বাবা পুজো করে নিয়েছে। আর আজকে সকালেই এই ফুলটা ফুটেছে, আর এর কুড়িগুলো ভীষণ লম্বা লম্বা হয়, কি সুন্দর দেখতে দেখো। আর এই পাপড়িগুলো না ভীষণ মোটা। তো আমি এখন বসে পড়েছি সবজি কাটতে। এখানে হচ্ছে সকালের জলখাবার ফুলকপির পকোড়া। আর আমি এখন রোদে বসে বসে সকালের জলখাবার খাচ্ছি। সবার জলখাবার খাওয়া কমপ্লিট, আর মা এখানে দুপুরের রান্না বসিয়ে দিয়েছে। তো এখন দুপুর হয়ে গেছে আর আমরা সবাই খেতে বসে পড়েছি। তো আজকে দুপুরের রান্না হয়েছে লাল শাক ভাজা। লাল শাক ভাজা আমি নিইনি, বাঁধাকপির তরকারি, কুমড়ো শাক পোস্ত, আর খেজুর কিশমিশ টমেটো দিয়ে চাটনি, আর মসুর ডাল। তো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। মেয়ে এখানে নিজের জন্য জলখাবার বানিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, এখন সন্ধেবেলার জলখাবার খাবো আমরা। আর আমি একটু গরম গরম পাঁপড় ভেজে নিলাম, আর মুড়িটা মাখিয়েছি আম তেল আর চানাচুর আর পাঁপড় ভাজা দিয়ে সবাইকে দিয়ে দিয়েছি। সবাইকে বলতে বাবাকে দিয়ে দিয়েছি। আর আমার আর হাজব্যান্ডের আর মায়ের রেডি করে রেখেছি। আর মেয়ে তো ম্যাগি খেয়েছে, তোমরা দেখেইছো। তো এই যে এই মুড়িটা আমার মায়ের আর হাজব্যান্ডের আম তেলা চানাচুর দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখানে পাঁপড় ভেজে রেখেছি। তো আমরা সবাই মুড়িটা খেয়ে নিই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটি নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। সবাইকে শুভরাত্রি।